এই যে ভাইটার দেখছেন, আসলে ওনার কষ্টের কথা শুনলাম। আসলে উনি আসলে অনেক অসুবিধার মধ্যে আছে। কি আর বলবো, আসলে ভাষা খুঁজে পাইতেছি না। আসলে অনেক কষ্টের মধ্যে আছে ভাই। বেশি কষ্ট, টাকা পয়সাও কিছু না, টাকা পয়সা এত ছাতা। আমার লাইফে তো আমি বহুত টাকা হামাইছি, আমি টাকা লাগতে পারছি না। ভাই বারাত আত্মীয় স্বজন যাই জেলে তো হয়েছে, যারা পাইছি 1 টাকা দিতে পারছি না, 4 আনা দিছি, 8 আনা দিছি। মগর আমি আমার জীবনত আমি 24টা বছর সৌদি আরবে আমি কিছু এক কারণ কেয়ার করতে পারছি না। কি কারণে? আমাদের দয়াময় হলদি বহুত বড় কিছু, তার কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে এখন যে ভিডিওটা দেখলেন, শর্ট ভিডিও, ওনার নাম হচ্ছে আপনার আব্দুল শুক্কুর। ওনার বাড়ি চিটাগাং ফটিয়াদি। তো উনি সৌদি আরব অনেক সমস্যার মধ্যে আছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে উনি আসলে গত 14টা বছর উনি দেশে যাইতে পারতেছেন না। আসলে উনি কোনো অর্থ সহযোগিতা চাইতেছেন না, উনি সুন্দরভাবে দেশে যাইতে চান। তো আমি যখন শ্যুট করতে যাই তখন ওনার সাথে দেখা হয় এবং উনি আমাকে রিকোয়েস্ট করেন যাতে ওনার ভিডিওটা আমি ফেসবুকে দিই এবং উনি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের এম্বাসি নজরে আনতে চান বিষয়টা। কারণ উনি বাংলাদেশ এম্বাসির কাছে অনেকবার গেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ এম্বাসি থেকে কোনো ধরনের সহযোগিতা উনি পাননি, যার কারণে উনি সবার কাছে রিকোয়েস্ট করেছেন যাতে ভিডিওটা শেয়ারের মাধ্যমে বাংলাদেশের নজরে পড়ে এমনকি ওনাকে একটু দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তো আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে একটু সহযোগিতা করুন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেব। যদি মনে করেন যদি ওনাকে কেউ হেল্প করতে পারেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। দয়া করে ওনাকে একটু হেল্প করেন যাতে উনি সুন্দরভাবে দেশে যেতে পারে। আর কী কারণে উনি দেশে যেতে পারতেছেন না সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি ওনাকে সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে উনি সুন্দরভাবে দেশে যেতে পারে। তো সবার কাছে এইটাই রিকোয়েস্ট থাকলো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। চলুন আমরা দেখি ওনার মুখ থেকে শুনি আসলে কি কি সমস্যা উনি আছেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো ভাইজান, আপনি কতদিন ধরে সৌদি আরবে আছেন একটু বলবেন নি? 20 বছর হয়েছে ভাই। ও আচ্ছা, ওরে মা, ওরে মাশাআল্লাহ। তো এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন না? না না ভাই, আমি ফ্যামিলি না, আমি নিজে একা। ও আচ্ছা, তো এত লম্বা সময় থাকার কি দরকার ছিল? দেশে গেছি, আইসি ইয়ার পরে 14 বছর, আজকে 14 বছর যেতে পারছি না। আচ্ছা, সমস্যা কি? আপনি দেশে কিছু করা হয় না? দেশের কোনো সমস্যা না, দেশের আলহামদুলিল্লাহ, দেশের লয় সব কিছু ভালো, এই দেশের সমস্যা না। আমি বলতেছি যে আপনার বেতন টেতন তো ঠিকই আছে সব। না, বেতনের না, মানে একটা কেস খাইছি, কেসের কারণে এখানে একটা কেস খাইছি, ওটার কারণে ফাঁসিয়া রয়েছেন, যাইতে পারতেছেন না। আমি নমাজ জেল হাঁটছি 2019-2020 বাইর হয়েছি করোনার সময়। ইয়ার পর আবার আর যাইতে পারছি না, 2-3 বার ধরছে, ছাড়ি দিছে, একজন উপর করছে, উপরের কারণে আমি আটকে গেছি। তো এখন কতদিন হয়েছে আপনি দেশে যান না? এখন বর্তমানে 14 বছর। ওরে আল্লাহ, তো দেশের জন্য খারাপ লাগে না আপনার? দেশের তো এখন মনে হয় এই মুহূর্তে চলে যাবে জন্য কোনো কিছু সরকারও হব, এই দেশের সরকারও হন, বাংলাদেশের সরকারও হন, বাংলাদেশের এম্বাসি তো খারাপ। আবার আপনি কি আইনি লড়াই লড়তেছেন নাকি? না, আইনের লড়াই আমার তো আইনে, এই দেশের আইন হয়, এই দেশে আজনবিক কোনো বলতে আইন নাই, আইন নেই, কোনো আইন নেই, আজনবিক কোনো কথার ভ্যালু নাই। এই দেশের আইন হয় দিন কিছু না। এই দেশের আইন যদি ভালো হইতো সব কিছু সৌদিল্লা আইন দেয়, বাংলাদেশের আজনবিল্লা আইন নেই। ঢুকছ, তোমার কেস এটা বছরে বাইরে হবে, এটা তুমি নিজে জানবে না। আমার তো মনে হয় এই মুহূর্তে দেশে চলে যেতে। 14 বছর, 24 বছর এখন বর্তমানে, কিন্তু 14 বছর ধরে আপনি ইয়েতে আছেন। আচ্ছা, মগর ওই এখানে যে এখনো জাঙ্গাত বিপদ, কফিলের বিপদ, বা কফিলের হারণে বিপদ পড়ে গেছো, বা কফিল মরে গেছে, বা কফিলে হনো কাজ করতে 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 কফিলের দুমছানি তোমার এমনি, তুমি কফিলে তুমি বাইরে চলে গেছো, টাকা বেতন দিচ্ছে না, তার কারণে কফিলে একটা কেস দিয়ে দিছে তোমার, আর লাইভ মার্ডার শেষ। মনে করো ফাঁসিয়া গেছেন, আপনারা হয়তো জেলে রাখেন, কিন্তু দেখা যায় এটা একটা জেল। তুমি মনে করো আমরা পাঁচজনের ভিতরে কে হয় একজন সাদিক হয়ে গেছে বাইর মতন, এই বলছে ভাই আমি একটা দোকান লইছি, তুমি আমার একটু করে মশাদা করেন। তো আমি গেছি, মানে আমাদের দেশে হয় সুদি, এই দেশে হয় গেদিয়ে, মানে আমাদের জেল হয়, এখানে হয় গেদিয়ে। মনে করো আমি এর মশাদা করছি, আমি আমার আগামাদি এর টাকা লই দিয়েছি, এই দাইয়ে চলে গেছে, এখন আমার ফাঁসা ফেলেছে, আমি আটকে গেছি। এই কারণ আমি আটকে আজকে 14টা বছর দেশে যেতে পারছি না। মা মারা গেছে 2021,
দেখছি না, ভাই মারা গেছে দেখছি না, আমার আত্মীয় স্বজন না হলে এর দূরত এই আজকে 14 বছর মতন না হলে আমার 20 জন মতন মারা গেছে, আমি দেখছি না। আমার মনে হয় দেশে চলে যাবে জন্য আমি যাইতে পারছি না। বিভাগ মানে দেশত আমরা পুলিশে ধরে সারে দেয়, মানে বসমান লইলে কেস এটা চলে আসে, দেশও ভাড়ায় না। দেশেও ভাড়ায় না, কি করব এখন? তোমার তো টাকা থাকলে তুমি চোরা পথ দিয়ে চলে যেতে পারবে, এই ছাড়া আর কিছু না। আর না হলে তোমার তো টাকা এগুলো বরিয়ে যাইতে হবে, ওগুলো কে পড়বে? 30,000 টাকা 40,000 টাকা কে পড়বে? না হয় না নসুইয়ে। শুনেন আমাদের প্রবাসীরা কত কষ্টে আছে, আবার অনেকে সুখেও আছে, এটা অস্বীকার করা যাবে না, অনেকে সুখেও আছে। এই দেশে আল্লাহর পাক জাঙ্গা, আল্লাহর ঘর আর রসুলের ঘর আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে, শুকরিয়া দেয়। আচ্ছা, আপনি তো দেখি বিদেশ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, একটু বলেন তো, মানে নতুন যারা আসতেছে তাদের কি করা উচিত, কিভাবে আসা উচিত, একটু গাইডলাইন দেন। হ্যাঁ, গাইডলাইন মানে নতুন যেগুলো আসে নয়ন সবচেয়ে বেটার। সৌদি আরব 2015 পর সৌদি আরব নষ্ট হয়ে গেছে। একটা উপহার আছে কোনটা, এরা আসলে চোর লই আসলে ভালো হবে, কাজ লই আসলে, কাজ জানা থাকলে, কাজ জানাতে হবে। এতে মনে করো কম্পিউটার কোনো কিছু হাম জানে বা ওয়ালিংয়ের কিছু হাত জানিলি বা কোনো ব্যবসার কোনো কিছু হাম জানিলি, এরা আসলে আহলান সাহলান। আচ্ছা, অনেকে ফ্রি ভিসা আসতেছে বর্তমানে। ফ্রি ভিসা এটা হইলে এখানে ফ্রি ভিসা হয় যে কোনো কিছু না। ফ্রি ভিসা বলতে কিছু নাই, কিছু না। ফ্রি ভিসা মানে আমেলা আইডি বিষয় বলতে ফ্রি মানে তোমার আনছে কবিলে তো হানা হাম নেই, সারি দিছে বাইরে কাজ করো, ফায়দা হয় প্রতি মাসে 60-65 ফায়দা লয়ে যাবো। তুমি কি বাইরে কাজ আছে না কাজ নাই এই জানা না, এর কোনো হাব নাই। আচ্ছা, এর হলো তুমি কাজ ফ্রি বিষয় হলে টাটকালাস বেশি। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝলেন, কোম্পানির লোকগুলা সুখে আছে নাকি বাইরে যারা কপিলের আন্ডারে কাজ করে তারা সুখে আছে? কোম্পানিটা ফায়দা আছে, কোম্পানি হলে ভালো। মানে ধন্যবাদ আপনারা, অনেক কিছু জানলাম আসলে আপনার থেকে। আপনি 24 বছর আছেন বর্তমানে সৌদিতে, ওনার অনেক অভিজ্ঞতা সৌদি আরব সম্বন্ধে। তো যারা সৌদি আরব আসবেন ভাইবা চিন্তা আসবেন, ভাবি চিন্তা মানে এখন তো দেশে থাকে না, সৌদি আরব হইলে দুধ দেয়, পয়সা হইলে 5 লাখ 6 লাখ এটা আর চাই না, না বিদেশ যাইম এন্ড আসিয়া হানাহানি করছে দেশের তো টাকা নিয়ে চলতে হাজার মানুষ। সবকিছু সহজ করে দিক, আপনি আলহামদুলিল্লাহ জলদি বাড়ি যান, এটা দোয়া থাকলো আপনার ইনশাআল্লাহ। ভালো থাকেন। কেন ভাই গেলাম আপনার ফটিয়ে। আচ্ছা, চিটাগাং ফটিয়ে, থানা ফটিয়ে, জেলা চট্টগ্রাম। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আসলে আমাদের প্রবাসীরা অনেকে আছে, অনেক কষ্টেও আছে, অনেকে আবার সুখেও আছে। এখন বর্তমানে আপনার বেশিরভাগই খুবই অসুবিধার মধ্যে আছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে আগায় দিবেন। তো সবার কাছে রিকোয়েস্টটা থাকলো, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।